নমস্কার। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ২০২৫ সালটা কেমন যাবে এবং আপনাদের এই বছরে কর্ম কেমন হবে, অর্থ কেমন থাকবে, ব্যবসা কেমন হবে, প্রেম করতে যা প্রেম কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, কেমন কেউ সুস্বাস্থ্য অধিকারী হবেন কিনা, রোগ সম্বন্ধে ডিটেইলস আলোচনা হবে এবং আপনার পরিবার সম্বন্ধে। অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে আলোচিত হবে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের। এবং আমি ভিডিওর শেষে ৫ টা প্রতিকার বলবো। যদি আপনারা প্রতিকারগুলো করতে পারেন, তাতেও আপনারা শুভ ফল পাবেন। শুরু করি মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের ২০২৫ সালটা কেমন যাচ্ছে। এই ২০২৫ সালটা জানার আগে জানতে হবে এই যে মকর রাশির অধিপতি কে? স্বয়ং শনি দেবতা। অর্থাৎ কি কর্মের দেবতা শনি এই রাশিটা নিয়ন্ত্রণ করে এবং জোডিয়াকে এটা কর্মের ঘরও বলা হয় রাশিচক্রে। আর এই রাশিতে স্বয়ং মঙ্গল গ্রহ উচ্চস্থ হয় আর বৃহস্পতি এখানে নিচস্থ হয়। তাই এই রাশিটা মঙ্গলের যে উচ্চস্থ, বৃহস্পতি নিচস্থ, শনির ক্ষেত্র, তা এই যে ২০২৫ সালটা ২০২৫ সালে চলছে, শুরু হয়েছে, এই ২০২৫ সালটা কে নিয়ন্ত্রণ করবে, কোন গ্রহের দ্বারা পরিচালিত হবে? প্রথম বলি ২০২৫ সালটা নিয়ন্ত্রণ করবে স্বয়ং মঙ্গল গ্রহ। কেন বললাম? সুপ্রিয় দর্শক বন্ধু, যে ২০২৫ কে আমি পাশাপাশি যোগ করুন। পাশাপাশি যোগ করে দেখবেন ২০২৫ অর্থাৎ ৫ দিয়ে ৭ দিয়ে ৯, ইউনিভার্সালের ৯, অর্থাৎ কি আমাদের এই ৯টাকে নিয়ন্ত্রণ করে, আমাদের ইউনিভার্সালের ৯টাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কি মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের দ্বারা পরিচালিত। মঙ্গল কিন্তু কাজের ইচ্ছা বা প্রবৃত্তি বা কর্মের নিবিড় যাই কিছু বলুন, কর্মসংখ্যায় সব শুভ ফল দেয়। এর ফলে মানুষের মধ্যে ২০২৫ সালটা কর্ম করার ইচ্ছা বা প্রবৃত্তি বাড়বে। তেমনি মঙ্গল কিন্তু নির্দেশ করে অগ্নিকারক। এই অগ্নি অর্থাৎ কি এই বছর এই ২০২৫ সালটা বিশ্বে কোনো বড় শহর বা কোনো বড় কোনো গ্রাম বা বড় কোনো অট্টালিকা বা সরকারি কোনো অফিস অগ্নির দ্বারা, অগ্নি সংযোগের দ্বারা ভস্মীভূত হতে পারে। এটা রাষ্ট্রীয়। এছাড়া ২০২৫ সালটা মঙ্গল যেহেতু নিয়ন্ত্রণ করবে, মঙ্গল নির্দেশ করে যুদ্ধ বা যুদ্ধের সরঞ্জাম যাবতীয়। ফলে কি একটা দেশের সঙ্গে আরেকটা দেশ বা একটা রাজ্যের সঙ্গে একটা রাজ্য অন্তঃরাষ্ট্রীয় কোনো যুদ্ধবিগ্রহ লাগতে পারে ২০২৫ সালটা। তা ২০২৫ সালটা যেমন কর্মের ইচ্ছা দেবে, তেমনি নেগেটিভও কিছু বললাম। এই পজিটিভ নেগেটিভ শুভ অশুভর মধ্যে আপনার ক্ষেত্রে কি ফল ঘটবে, আপনি তার কি প্রতিকার পাবেন, আপনার কি কি ঘটবে, আপনি কি প্রতিকার করলেন বছরটা শুভ থাকবে। প্রথমে আলোচনা করব এই যে মকর রাশি যে সাপেক্ষে গ্রহদের অবস্থান। এই বছর গ্রহরা কোথায় কোথায় চেঞ্জ করছে, কোন কোন ঘরে শিফট করছে, সেটা আগে জানতে হবে। তারপরে বুঝবেন আপনি কি ফল পাবেন। প্রথম আলোচনা করি স্বয়ং শনি দেবতা দিয়ে। যেহেতু আমরা রাশির অধিপতি বা লগ্নপতি, এই রাশির অধিপতি বা লগ্নপতি প্রথম শুরুতে আছে প্রথম আমরা ধনস্থান, অর্থাৎ দ্বিতীয় ভাবে বসে আছে কুম্ভ রাশিতে। আমরা লগ্নের সাপেক্ষে বা রাশির সাপেক্ষে এই দ্বিতীয় থেকে তৃতীয় যাবে শনি মার্চের শেষে। মার্চের শেষে শনি তৃতীয় এন্ট্রান্স করবে। চলে আসুন বৃহস্পতি, দ্বিতীয় যে কোটা আলোচনা করি বৃহস্পতি। বৃহস্পতি কি আপনার হচ্ছে তৃতীয় পতি আবার দ্বাদশপতি। সে আছে কোথায় পঞ্চমে। পঞ্চমে বৃহস্পতি এই পঞ্চম থেকে শিফট করলে ষষ্ঠে যাবে মে মাসে মাঝামাঝি বৃহস্পতি। চলে আসুন ৩ নম্বর গ্রহ আলোচনা করি রাহু। এই রাহু আছে কোথায় আমরা তৃতীয়, থার্ড হাউসে। তৃতীয় রাহু সে শিফট করবে মে মাসে মাঝামাঝি, চতুর্থে যাবে নাকি দ্বিতীয় আসবে। কারণ কি রাহু উল্টো পথে ঘোরে, দ্বিতীয় আসবে মে মাসে মাঝামাঝি। রাহুর সঙ্গে কেতুও তাই। কেতু আমরা কোথায় আছে ভাগ্যস্থানে। ভাগ্যস্থান থেকে আমরা মানে কি কর্মস্থানে যাবে না, কিন্তু আমরা অষ্টম ভাবে আসবে। এইটাও যাবে মে মাসে মাঝামাঝি। ওই রাহুর সঙ্গে রাহু কেতু একসঙ্গে চেঞ্জ করে। চলে আসুন মঙ্গল। মঙ্গল হচ্ছে কি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমে অবস্থান করছে শুরুতে, বক্রি হয়ে প্রতি ৪৫ দিন অন্তত ঘর শিফট করে মঙ্গল। বুধ, বুধ হচ্ছে আমরা ভাগ্যবতী বুধ, সে হচ্ছে প্রতি ১৮ দিন একটা রাশিতে ১৮ চেঞ্জ করে। শুক্র একটা রাশিতে ২৮ চেঞ্জ করে হচ্ছে ২৮ দিন। আর সূর্য, সূর্য হচ্ছে একটা রাশিতে ২৮ চেঞ্জ করে হচ্ছে ১ মাস। আর আমরা সপ্তমপতি যে চন্দ্রদেব সে প্রতি ২.৫ দিনে ঘর শিফট করে।
এই হচ্ছে গ্রহদের অবস্থান। এই গ্রহদের অবস্থান সাপেক্ষে যারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা 2025 সালটা কেমন যাবে আমি পরপর স্টেপ ওয়াইজ ধরে আলোচনা করছি। আপনাদের যদি মনে হয় তাহলে পুরোটা দেখুন। আমি বলছি আমার দৃষ্টিকোণ থেকে বলছি আপনি 100% উপকৃত হবেন। প্রথমে আলোচনা করি কর্মের অগ্রগতি। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবে। কারণ কি কর্মভাবে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, কোনো অশুভ গ্রহের প্রভাব নেই আমরা কর্মস্থানে। আর এই কর্মের সঙ্গে আরো শুভ ফল পাবেন বৃহস্পতি যখন পঞ্চম থেকে ষষ্ঠে যাবে। ষষ্ঠে বৃহস্পতি হয়তো অন্য দিক দিয়ে অশুভ দিল, কর্মসংক্রান্ত শুভ দেবে। কারণ কি তার পঞ্চম দৃষ্টি দ্বারা দশম ভাবকে দেখবে, মানে আপনার কর্মভাবকে দেখবে। বৃহস্পতি যখন কর্মভাবে দেখে দৃষ্টি দেয়, তার কর্মের একটা উজ্জ্বলতা বাড়ে, কর্মের একটা গোল্ডেন অপরচুনিটি আসে, কর্মসংক্রান্ত শুভ ফল পাবে। এবং বৃহস্পতি আপনাকে যথেষ্ট কর্মে উন্নতিও ঘটাতে সাহায্য করবে। এই রাহু আপনার মে মাসে মাঝামাঝি মানে কি তার তৃতীয় থেকে দ্বিতীয় আসবে। দ্বিতীয় রাহু আপনার কথাবার্তার ওপর অনেকে অসন্তুষ্ট হতে পারে। তাই আমার দৃষ্টিকোণ থেকে বলবো যদি রাহুর যেহেতু আপনার ধনস্থানে প্রবেশ করবে, মানে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, কথার ওপর আপনি কি নিয়ন্ত্রণ নাও করতে পারেন। তাই আমার দৃষ্টিকোণ থেকে বলি আপনি একটু কথাবার্তা একটু বুঝে শুনে বলবে মে মাসের পর থেকে। নাহলে এই কথাবার্তার জন্য আপনার কাজের একটা কোনো চাপ তৈরি হতে পারে কর্মসংখ্যার দিক থেকে। যারা ব্যবসা করছেন তারা মে মাসের পর থেকে শুভ ফল পেতে শুরু হবে। মে মাসের পর থেকে শুভ ফল পাবে। কারণ কি রাহু আপনার তৃতীয় আছে, সে আপনার পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি দ্বারা সে আপনাকে দেখছে সপ্তম ভাবকে, আবার পঞ্চম দৃষ্টি দ্বারা সে দেখছে আপনার একাদশ ভাবকে। এই একাদশে রাহু বা সপ্তমের ইয়েতে এর ফলে ব্যবসার দিকে হালকা রাহু একটা চাপ তৈরি করে। আর শুভ গ্রহের প্রভাব নেই, সেই হিসাবে হালকা চাপ তৈরি হবে। মে মাসে রাহু যখন শিফট করবে, ঘর শিফট করবে, এই এই মানে টোটাল ব্যবসা সংক্রান্ত সব দিক থেকে নেগেটিভ কেটে আমরা শুভত্ব আসবে। ব্যবসার আস্তে আস্তে দিন দিন আমরা প্রোগ্রেসিভ হতে শুরু হবে মে মাসের পর থেকে। চলে আসুন অর্থ ইকোনমিক। যাদের অর্থ বিষয়ে নিয়ে চিন্তা করছেন কেমন রেজাল্ট পাবেন, মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা এই বছরটা আপনার শুভ ফল পাবেন। কারণ কি আপনার ধনস্থানে বৃহস্পতি শনি বসে আছে। আপনার রাশির অধিপতি বলুন দ্বিতীয় পতি সে ধনস্থানে বসে আছে। শনি আপনার হিসেবে মতো শুভ গ্রহ। ধনস্থানে যখন শনি বসে থাকে আর্থিক সঞ্চয় ঘটা, মানে আর্থিক সাশ্রয় খরচটা সে একটু হিসেব করে তার চলে। আর এই বৃহস্পতি আমরা পঞ্চমে আছে, মে মাসে পর থেকে পঞ্চম থেকে ষষ্ঠে যাবে। এই ষষ্ঠে যখন বৃহস্পতি এন্ট্রান্স করবে আপনার নবম দৃষ্টি দ্বারা বৃহস্পতি আমরা ধনস্থানকে দেখবে। ধনস্থানে যখন বৃহস্পতির দৃষ্টি থাকে এর ফলে তার কি হয় বলুন তো আর্থিক সঞ্চয়টা বেশি হয় সেই জাতক জাতিকার। ফলে আপনার মে মাসের পর থেকে আর্থিক সঞ্চয় হবে। কিন্তু একটা নেগেটিভ আছে, রাহু এক সঙ্গে সঙ্গে মানে ওই বৃহস্পতির সঙ্গে সঙ্গে আমরা রাহু শিফট করতে চলেছি মে মাসে। সে আমরা ধনস্থানে এন্টারেস্ট করবি। রাহু ধনস্থানে থাকলে হালকা চাপ তৈরি হয়, কিন্তু খুব চাপ তৈরি হবে না, কারণ বৃহস্পতি শুভ গ্রহের প্রভাব আছে ধনস্থানে। অতটা অশুভত্ব হবে না, মিশ্র ফল পাবে মে মাসের পর থেকে। চলে আসুন শিক্ষা এডুকেশন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে এই বছরটা শুভ ফল পাবে। কারণ কি বছরের শুরুতে বৃহস্পতি আছে পঞ্চমে। পঞ্চমে যার বৃহস্পতি থাকে পঞ্চম থেকে বিদ্যা শিক্ষা থেকে বিচার হয়, ঠিক আছে, আপনার বুদ্ধিটাও বিচার হয়। তা পঞ্চমে বৃহস্পতি ফলে আমরা বুদ্ধির বিকাশ ঘটাবে, আমরা প্রতিভা বিকশিত হবে। এবং সেই বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আপনার লগ্ন বা রাশিকে দেখছে। যে কোনো জাতক জাতিকা যখন বৃহস্পতির দৃষ্টি রাশি বা লগ্নের ওপর থাকে সেই জাতক জাতিকা জ্ঞানের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, ইউনিভার্সালে জ্ঞানের নিয়ন্ত্রণ করে বৃহস্পতি। বুদ্ধির কারক ঠিক, কিন্তু জ্ঞানের কারক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার যেহেতু রাশিতে বা লগ্নেতে আছে দৃষ্টি দিচ্ছে পঞ্চম নবম দৃষ্টি দ্বারা, এবং পঞ্চম টাকার জন্য শুভ ফল দেবে। মে মাসের পর থেকে বৃহস্পতি যখন পঞ্চম থেকে ষষ্ঠে যাবে, এবং সব থেকে বড় কথা মার্চের পর থেকে মার্চ মাসে শনি যখন তৃতীয় যেমন এন্টার্স করবে, তৃতীয় থেকে তার তৃতীয় দৃষ্টিটা পঞ্চমকে দেখবে। হালকা এডুকেশনের চাপ তৈরি হবে, কিন্তু বৃহস্পতি যতক্ষণ না শিফট হচ্ছে ততক্ষণ চাপ বেশি হবে না। মূলত মে মাসের পর থেকেই এডুকেশনে হালকা চাপ তৈরি হবে, পড়াশোনার ক্ষেত্রে হালকা বাধার সম্মুখীন হতে পারে। চলে আসুন প্রেম। যেটা প্রেমিক প্রেমিকা আছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা, তারা 2025 সালে কেমন ফল পাবে। তারা এই বছরটা মিশ্র ফল পাবেন, মিশ্র ফল পাবেন।
পঞ্চমে বৃহস্পতি আমরা প্রেমে সাকসেস বা সাফল্য দিতে সাহায্য করবে। কারণ পঞ্চম থেকে আমরা প্রেম বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে। তাই প্রেমের এই সময় আমরা উত্থান ঘটাতে সাহায্য করবে বৃহস্পতি। ভালো নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। এই শনি যখন মার্চের শেষে যখন তৃতীয় এন্ট্রান্স করবে, তৃতীয় থেকে সে তৃতীয় দৃষ্টি দ্বারা আমরা পঞ্চমকে দেখবে। পঞ্চমে যখন শনির দৃষ্টি পড়ে না, তখন যে প্রেমের মধ্যে যে একটা রস থাকে সেই রসটা আর পাবেন না, নিরস হয়ে যাবে। এর ফলে আমরা প্রেম সংক্রান্ত বিষয়ে হালকা চাপ সম্মুখীন হতে পারেন মার্চের পর থেকে। তবে অতটা অশুভত্ব হবে না যতক্ষণ না বৃহস্পতি পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছে। বৃহস্পতি যখন পঞ্চম থেকে ষষ্ঠে এন্ট্রান্স করে তখন প্রেমের হালকা হালকা বেশি চাপটা অনুভব করতে পারে। নিজেদের মধ্যে হালকা সমস্যা আসতে পারে বা হালকা ছোটখাটো ভুল ত্রুটি যা আমাদের সম্পর্কে অবনতি হতে পারে। তাই ওই দিকটা আপনারা সাবধানে থাকবেন যাতে প্রেমটাকে আরো উন্নতি করা যায় কিভাবে। চলে আসুন দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে রাহুর প্রভাব আছে সপ্তমে, হালকা চাপ হবে। রাহু যখন শিফট করবে মে মাসে থেকে, তখন আমরা চাপটা আস্তে আস্তে রিকভারি করতে পারি দাম্পত্য জীবন। চলে আসুন আলোচনা করব এবার কি স্বাস্থ্য। যারা হেলথ নিয়ে চিন্তা করছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা, তারা কি ফল পাবে? তারা এই বছরটা শুভ ফল পাবেন। শুভ ফল পাবেন কারণ কি, রাশির অধিপতি তার রীতিমতো শুভ স্থলে বসে আছে, শুভ ঘরে বসে আছে। রাশির অধিপতি শনি তার দ্বিতীয় ভাবে বসে আছে, তার কুম্ভে তার মূলত এজ্জতের সঙ্গে ঘর বলা হয়, সরি মূল ত্রিকোণ স্থান। বৃহস্পতি আমরা পঞ্চমে আছে, এই পঞ্চম থেকে যখন ষষ্ঠে যাবে স্বাস্থ্য সংক্রান্ত আরো শুভ ফল পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত আরো শুভ ফল দেবে। ষষ্ঠে বৃহস্পতি স্বাস্থ্যকে আরো মজবুত করতে সাহায্য করে ঠিকই। তবে দ্বিতীয়ভাবে যখন আমরা মে মাসে রাহু যখন এন্ট্রান্স করবে, এই রাহু যখন দ্বিতীয় এন্ট্রান্স করে খাদ্যের কোনো নিয়ম থাকে না। তাই আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি, আপনার মে মাসের পর থেকে খাদ্যটা সঠিক টাইমে খাবেন বা অযথা কিছু উল্টোপাল্টা কিছু খাওয়া দাওয়া করবেন না। তা নাহলে খাদ্যের ওপর আপনার স্বাস্থ্যহানি হতে পারে। মূলত খাদ্যের ওপর আপনার খাদ্য নিয়ন্ত্রণ না করতে পারলে স্বাস্থ্যহানি করতে পারে। না হলে ওভারঅল সব ঠিক থাকবে। চলে আসুন ফ্যামিলি, পরিবার। পরিবার বিষয়ে এই বছরটা মিশ্র ফল পাবেন। কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু? কারণ ধনভাবে শনি প্রভাব আছে। শনি ধনভাবে তার তৃতীয় দৃষ্টি দ্বারা আমরা চতুর্থকে দেখছি। এই শনি যখন চতুর্থকে দেখে হালকা পারিবারিক চাপ তৈরি করে। এবং শনি যখন ধনস্থানে থাকে, আপনার রাশিপতি বা লগ্নপতি ঠিকই, কিন্তু ধনস্থানে শনি থাকা মানে আপনার কথাবার্তার উপর মানে কি পারিবারিক লোকের সঙ্গে একটা মতের মিল নাও হতে পারে, মনোমালিন্য হতে পারে ছোটখাটো। এই মার্চের পরে শনি যখন দ্বিতীয় থেকে তৃতীয় যাবে, পারিবারিক সমস্ত সমস্যা রিকভারি হবে। পুরোটা রিকভারি হবে মে মাসের মাঝামাঝি থেকে, যখন বৃহস্পতি পঞ্চম থেকে ষষ্ঠে যাবে এবং সে আপনাকে কি ধনস্থানের দৃষ্টি দেবে, নবম দৃষ্টি দ্বারা। যখন ধনস্থানে নবম বৃহস্পতির দৃষ্টি থাকবে, পারিবারিক বিষয়ে আপনার আরো শুভ ফল পাবে, আরো শুভ ফল পেতে শুরু হবে। তবে একটা প্রশ্ন আছে এখানে, একটা রাহু আমরা ধনস্থানে এন্ট্রান্স করছে, সেই সঙ্গে সঙ্গে হালকা চাপ হলো। তবে বৃহস্পতির প্রভাব থাকার জন্য খুব বেশি চাপ তৈরি হবে না। মূলত মে মাসের পর থেকে আস্তে আস্তে শুভ ফল পেতে শুরু। আমি ভিডিও শেষে বলেছিলাম যে 5টা প্রতিকার বলবো সুপ্রিয় দর্শক বন্ধু। প্রথম প্রতিকার যেটা আপনারা করবেন মকর রাশি মকর লগ্নে যদি জাতক জাতিকা হয়ে থাকে, প্রথম প্রতিকার করুন এই বছর আমরা মদ্যপান থেকে বিরত থাকুন। ড্রিঙ্কস, এই যে ড্রিঙ্কস খাওয়া, যে আপনি এই বছর থেকে বিরত না থাকবেন তাহলে আপনার সমস্যা হতে পারে প্রথমত। দ্বিতীয়ত এই বছর কাক, মেষ, মহিষ, যেটা বলা মহিষ বা শ্রমিকদের, এই সমস্ত মানুষদের বা শ্রমিকদের ভোজন করাতে পারেন। কাক বা মোষদের আপনি ভোজন করাতে পারেন। যারা কালো মানুষ হয় তাদের কাল বেশি দিতে পারেন, আরো শুভ ফল পাবেন। এই বছর কালো, নীল বা ফিরোজা কোনো রঙের জিনিস ব্যবহার করবেন না এই বছরটা, তাতে আপনার আরো নেগেটিভ বেশি হতে পারে। বছরটা শনির বছর। 4 নম্বর থেকে বলছি, কপালে আপনি কেশরের তিলক লাগাতে পারেন, আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন কপাল কেশরের তিলক। 5 নম্বর মধ্যে কি, যদি আপনি মন্দিরে গিয়ে ভগবানের ভোগ হিসাবে নিবেদন করেন, আখরোট দিতে পারেন। এই আখরোট যদি ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন, তাতেও আমি শুভ ফল পাবেন। এই ছিল মকর রাশি মকর লগ্নে তার জীবন সম্বন্ধে আলোচনা করলাম। 25 সালটা কেমন যাবে, সঙ্গে প্রতিকারটা আলোচনা করলাম। যদি আপনার মনে হয় ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট করতে পারেন। আর চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতেন। নমস্কার।